লাগছে দেখতে। চাউমিন তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু মশলা চাউমিন তার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। এই মশলা চাউমিন বানানোর জন্য কী কী লাগবে সেটা আমি আপনাদের দেখাবো, দেখে নিন। এখানে গাজর নিয়ে নিয়েছি সরু সরু করে কেটে, এখানে বিনস কড়াই কেটে নিয়েছি, এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি। এইগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। এবং এখানে আমি চাউমিনের প্যাকেট 2 প্যাকেট চাউমিন নিয়েছি। এইগুলোকে আমি জল গরম করে সিদ্ধ করে নেব, তারপর আবার ফিরছি। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না কীভাবে বানাচ্ছি, তা দেখতে থাকুন। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো এক এক করে আমি সব ভেজে নেব। এখানে ডিম নিয়ে নিয়েছি, ডিম ভেঙে রেখে দিয়েছি, এবং পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। দেখুন, ডিম ফেটিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। সবজিগুলো আমি আগে দেখিয়ে দিয়েছি। এবার গাজরটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, লবণ দেব, দিয়ে আমি ভেজে নেব। এক এক করে আমি সব সবজিগুলো এখানে ভেজে নেব। দেখুন, বিনস কড়াই আছে, বাঁধাকপি আছে, এগুলো সব ভেজে নেব আমি এক এক করে। সব রকমের সবজি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ডিম এখানে ভেজে আমি তুলে নিয়েছি। এবার কড়াতে তেল, লবণ দিয়ে আমি চাউমিনটাকে ভেজে নিয়েছি। এখানে আমি শুধু লবণ দিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি ওপর থেকে সোয়া সস দেব। সোয়া সস দিয়ে দিলাম। এবার এইভাবে আমি নাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে এইভাবে বানালে। দেখুন, এইভাবে আমি নাড়িয়ে নেব, নিয়ে আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো আমি কড়ার মধ্যে এবার দিয়ে দেব, দিয়ে দিলাম। এবার আমার তৈরি করা স্পেশাল একটা মশলা, আমি এটা ইউটিউব এবং ফেসবুক পেজে আমার দেয়া আছে, এটা আপনারা দেখে নেবেন আমি এই মশলাটা কীভাবে বানিয়েছি। সেই মশলাটা আজ আমি দিয়ে দেব এর মধ্যে। এই মশলাটা দিলেই কিন্তু এর টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। তাই জন্যই এর নাম দিয়েছি মশলা চাউমিন। এই মশলা চাউমিনটা কিন্তু দুর্দান্ত সুন্দর খেতে, এবং সেন্টটাও অসাধারণ বার হয়েছে মশলাটা দেওয়ার জন্য। এইভাবে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব, নাড়িয়ে নিলেই চাউমিন রেডি। দেখুন, চাউমিনটা আমার রেডি হয়ে গিয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে, এবং সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলাটা দেওয়ার জন্য। এইভাবে একবার মশলা চাউমিনটা আপনারা করে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন নতুন নতুন রেসিপি পেতে। দেখুন, দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা বাচ্চা থেকে বড় যে কেউ এভাবে বানিয়ে দিলে সবারই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দ করবে টিফিনে। এটা বাচ্চাদের এইভাবে যদি একবার বানিয়ে দেন, এটা ছাড়া ওরা অন্য কিছু আর চাইবে না খেতে। এইভাবে যদি একবার বানিয়ে দেন, দেখুন কতটা সুন্দর।